যে শিরক আবু জেহেলরা করতো সেম শিরক আমরাও করছি, করছেন না? আবু জেহেলরা হয়তো লাত উজ্জা মানাত এগুলোর পূজা করত, তাই না কি? আচ্ছা, এখনকার মুসলিমরা কিসের পূজা করে? দেখবেন মৃত মানুষের পূজা করে, কবরে সেজদা করে, এই যে মাজার কেন্দ্রিক তাওয়াফ করছে। বলতে থাকলে অনেক বলা যাবে। মুসলিম এই যে হাতে বালা পড়ে আছে, খোলে না। কেন খোলে না? তার ধারণা, তার আকীদা যে এটা খুলে ফেললে অমঙ্গল হবে, সে তার রোগ আর ভালো হবে না। শিরক। মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে, পেপার খুলে দেখে যে তার রাশি কি, সিংহ রাশির এই হবে, কন্যা রাশির এই হবে ইত্যাদি। মুসলিমরা দেখবেন টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে রাস্তাঘাটে বসে বসে। অথচ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে যে আমার হাতটা একটু দেখে দেন, এটা বলার সাথে সাথেই তার 40 দিনের নামাজ কবুল হবে না। এবং ওই গণকের কথায় যদি সে বিশ্বাস করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনের সাথে কুফরি করলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে আপনার ভাগ্য গণনা করছে তার স্থান হয়েছে রাস্তার পাশে। সে যদি আপনারই ভাগ্য গণনা করতে পারত, তাহলে তার তো সংসদে থাকার কথা ছিল। এতটুকু কমন সেন্সও আমাদের নাই এখন। দেখবেন গ্রামে গঞ্জে এখন জাদুবিদ্যার চর্চা বাড়ছে। জাদুবিদ্যা, স্ট্রিট ম্যাজিক দেখানো হচ্ছে, কুফরি তন্ত্র করা হচ্ছে, জিনকে তাবে করা হচ্ছে। জিনকে তাবে করা যায়, এটা একটা বিষয় জেনে রাখেন। জিন জাতিকে তো বিশ্বাস করেন নাকি? এখনকার মডার্ন শিক্ষিতরা জিনকে বিশ্বাস করে না, তারা রুহকে বিশ্বাস করে না, কবরের আযাবকে বিশ্বাস করে না, তারা আল্লাহকেও বিশ্বাস করে না। তারা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ সৃষ্টি করেন নাই, নাউযুবিল্লাহ। এই হচ্ছে উচ্চ শিক্ষার অবস্থা এখন। এই শিরক নিয়ে বলতে গিয়ে দেখেন, শিক্ষার মধ্যেও আপনাকে শিরক করানো হয়েছে, হচ্ছে এখন। শিক্ষা জীবনে আপনি শিরক কীভাবে করছেন? শিক্ষা ক্ষেত্রে আপনাকে একটা দর্শন শেখানো হয়েছে, পশ্চিমা দর্শন। সেটা কি? যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছু প্রমাণ করা গেলে সেটার অস্তিত্ব আছে, আদারওয়াইজ এটার অস্তিত্ব নাই। মানে ফেরেশতাকে আপনি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন না? কারণ ফেরেশতাকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। দেখা যায় ফেরেশতা, শোনা যায়, টাচ করে অনুধাবন করা যায়, ইন্দ্রিয় দিয়ে এই জ্ঞানটাকে আপনি লব্ধ করতে পারছেন না। এই কারণে প্রচলিত জ্ঞানতাত্ত্বিক দর্শনের মতে আপনি একজন মৌলবাদী মানুষ, কারণ আপনি অন্ধভাবেই একটা কথা বিশ্বাস করছেন। তো তাদের কনসেপ্ট কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই কারণে তারা আনসিন ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করে না, অদৃশ্যের গায়েবের জগৎটাকে তারা বিশ্বাস করে না। বুঝতে পারছেন কথা কি?